আজকে থেকে যখন আমরা লেকচার দিচ্ছি এখন থেকে প্রায় 4014 বছর আগের কথা, মানে প্রায় 4000 বছর আগের কথা। হিসেবটা মেলানো হয়েছে এভাবে যে ঈসা আলাইহিসসালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত, এর মধ্যে ডিস্টেন্স ছিল 570 বছরের মতো। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের 1444 বছর চলে গেছে, এটা কাউন্ট করা যায়। আর এর আগে ঈসা আলাইহিসসালাম থেকে ইব্রাহিম আলাইহিসসালামের ডিস্টেন্সটা হচ্ছে 2000 বছর। তো এই ক্যালকুলেশন করলে বোঝা যাচ্ছে যে প্রায় 4000 বছর আগের কথা বা 4014 বছর আগের কথা। গল্প শুনতে আমাদের ভালো লাগে তো নাকি? গল্পের মাধ্যমে অনেক কিছু জানা যায় আর কি। আজকে গল্পটা কিন্তু একটু ইউনিক। আজকে থেকে প্রায় 4014 বছর আগের কথা। একটা চমৎকার সভ্যতা ছিল, ঐতিহাসিক সভ্যতা, তার নাম ছিল ব্যাবিলন। এটা ইরাকে ছিল, সেখানে বাবেল নামে একটা শহর ছিল। আমরা অনেকে জানি না যে বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেল নগরী। বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেল নগরী। আর বাবেল সম্পর্কে আল কোরআনে কিন্তু আয়াত আছে। আল কোরআন এমন একটা কিতাব, বিস্ময়কর কিতাব, যেখানে সব কিছুই নাজিল করা হয়েছে। তো আল্লাহ পাক সূরা কাহফে তো বলেছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাসি মিন কুল্লি মাসাল। আমি এই কোরআনে মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয়কেই ব্যাখ্যা করেছি। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। হে নবী, আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি যেটা তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করে। যারা আহলে কোরআন ভ্রান্ত আকীদার অনুসারী, তারা কিন্তু এই আয়াত থেকেই দলিল পেশ করে যে কোরআন তো তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। তার নতুন করে হাদিসের কি প্রয়োজন আছে? এটা আমাদের আলোচনার টপিক না, আমরা ওদিকে যাচ্ছি না। তো আল্লাহ পাক কোরআনে কিন্তু বাবেল নগরীর কথা বলেছেন। সূরাতুল বাকারার 101-2 এই আয়াতগুলোতে আছে। এই বাবেল নগরী তৎকালীন সময়ে জাদুবিদ্যার একটা আকড়া ছিল আর কি। এর আগে আমরা জানি সুলাইমান আলাইহিস সালামের সময় ওই হারুত আর মারুত দুজন ফেরেশতাকে দিয়ে মানুষকে পরীক্ষা করা হয়েছিল। এই ঘটনাটা সূরা বাকারার 101-2 এই আয়াতগুলোর মধ্যে আছে, দেখে নিয়েন। আমি রেফারেন্সগুলো বলে দিলাম। তো এখানে এই বাবেল নগরীর কথাটা আছে, ঠিক আছে? তো এই নগরীতে প্রায় 4014 বছর আগে একটা ফুটফুটে সুন্দর শিশু জন্ম নেয় আর কি। দেখতে খুবই সুন্দর, অমায়িক, দেখলেই মানে মন কেড়ে নেওয়ার মতো সুন্দর। এমন কিছু বাচ্চা থাকে কিন্তু দেখলে আদর করতে ইচ্ছা করে, মন কেড়ে নেওয়ার মতো, ইউনিক, সবার চেয়ে আলাদা। এবং জন্ম নিয়েছে সে এমন একটা পরিবারে, যেই পরিবার তৎকালীন সময়কার যে জালেম শাসক নমরুদ, তার প্রধান পুরোহিত, তার নাম আজার। তৎকালীন বাবেলের শাসনকর্তার নাম হচ্ছে নমরুদ এবং তার প্রধান পুরোহিতের নাম আজার। তার ঘরেই জন্ম নিয়েছেন এই তাওহীদের শেকর ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাকের কি মানে, আল্লাহ পাক কি না করতে পারেন আসলে। যেখানেই আবু জেহেল সেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। যেখানেই নমরুদ সেখানেই ইব্রাহিমের মতো মানুষ আসেন। যেখানেই ফেরাউন সেখানে আবার মূসা আসেন। মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ঘরেই মানুষ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক আজারের ঘরেই মানুষ করলেন। আজকে আমরা দেখি এরকম সিটি অফ আখিরুজ্জামানে কিছু কিছু দিনী বোন চেহারা না দেখানোর জন্য আন্দোলন করছে। চিন্তা করতে পারেন, যেখানে যত বেশি জাহেলিয়াত সেখানে তত পাক্কা মুসল্লি জন্ম নেবে, মুমিন জন্ম নেবে ইনশাআল্লাহ। যেখানে যত বেশি জাহেলিয়াত সেখানে তত শক্তিশালী মুমিনদের জন্ম হবে ইনশাআল্লাহ। তো এখন তৎকালীন নমরুদ যে সভ্যতার অধিবাসী ছিল, এই সভ্যতাটাকে আমরা বলে কালাডীয় সভ্যতা। এটাকে কালাদীয় সভ্যতা বলা হয়। এটা মূলত জাদুর জন্য একটু বিখ্যাত ছিল, যেটা রেফারেন্স আমি দিলাম সুলাইমান আলাইহিস সালামের যুগ থেকে। এখানে আজারের ঘরে জন্ম নিয়েছেন আমাদের নবীগণের পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম।
সুবহানাল্লাহ। বলা বাহুল্য যে নমরুদ কিন্তু 400 বছর বেঁচে ছিল, এবং 400 বছর হায়াত পাওয়ার পরে সে মনে করছিল যে সে কখনো মারা যাবে না। এরপরেই সে নিজেকে খোদা দাবি করা শুরু করেছে আর কি। এই বাচ্চা ছেলেটা বড় হতে লাগলো। যারা সমাজকে পরিবর্তন করে তারা কিন্তু সমাজের স্রোতে গা ভাসায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা একটু মিলাই এটার সাথে। আমাদের নবীও ঠিক এরকমই একটা সমাজে জন্ম নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন জন্ম নিয়েছেন শিরকে ভরা সমাজে, চতুর্দিকে মূর্তি পূজা হচ্ছে, ইভেন তার বাসায় তার বাবা হচ্ছে মূর্তি পূজারীদের সর্দার, তার ঘরে তিনি জন্ম নিয়েছেন। ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কায় জন্ম নিয়েছেন, সেই মক্কা ছিল শিরকের আকড়া। সেখানে লাত, উজ্জা, হবল, মানাতের পূজা হতো, সুদ ছিল, জিনা ছিল, ব্যভিচার ছিল, মাদক ছিল, গোত্রীয় হানাহানি ছিল, নারীর অবমাননা ছিল। এরকম আইয়ামে জাহিলিয়াতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম, দুজনের চেহারাও একরকম ছিল। দুজনের চেহারার গঠনটাও একরকম ছিল, দেহের গঠনও একরকম ছিল। মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছিলেন যে ইনি কে, যাকে দেখতে হুবহু আমার মতো লাগছে। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন ইনি আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ঠিক তেমনি আমরা খেয়াল করে দেখি যে জীবনের যে চড়াই উতরাই, পারিবারিক জীবন, সামাজিক জীবন, হিজরতের জীবন, দিন প্রতিষ্ঠা ইত্যাদি, প্রত্যেকটা ডিপার্টমেন্টেও ইব্রাহিম আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একটা চরম মিল আছে। এটা আমরা আস্তে আস্তে এই গল্পের ভিতরে গেলে বুঝতে পারবো। আর এ কারণেই হয়তোবা আল্লাহ ভালো জানেন, এ কারণেই হয়তোবা আমরা যখন তাশাহুদের পর দরুদ পড়ি, আমরা দরুদের মধ্যে অন্য নবীর নাম নিচ্ছি না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিচ্ছি। হতে পারে এটা একটা কারণ, আল্লাহ ভালো জানেন। এখন এরকম পরিবেশে বড় হতে লাগলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমি একটু আগে বলেছি যারা সমাজকে পরিবর্তন করে তারা কখনো সমাজের জাহিলিয়াতের স্রোতে গা ভাসায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করেছেন আইয়ামে জাহিলিয়াতকে মাত্র 23 বছরের ব্যবধানে, কিন্তু তিনি কিন্তু জাহিলিয়াতের সাথে গা ভাসান নাই। তিনি কখনো সুদ খাননি, তিনি কখনো মূর্তি পূজা করেন নাই, তিনি কখনো কোনো অন্যায় গুনাহ করেন নাই, তিনি কখনো মাদকদ্রব্যের কাছেও যান নাই, কিন্তু সমাজটা ছিল এগুলোতে নিমজ্জিত। ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রেও সেম। তিনি একজন প্রধান পুরোহিতের ঘরে জন্ম নিয়েও কখনো মূর্তির ধার কাছে যান নাই। বরং একটু যখন বড় হচ্ছেন, একটু বড় বলতে ম্যাচিউরড, আমাদের টিকটক প্রজন্মের মতো না। এরা 20-30 বছর হয়ে গেল ম্যাচিউরড হয় না, বুদ্ধি প্রতিবন্ধী, বিকলাঙ্গ।